যারা প্রকৃতই তোমার আপন হবে তারা শত ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু যারা আপন হওয়ার অভিনয় করবে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে। যত্নেই ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। তুমি আমাকে ঠকাবে, তোমাকে আরেকজন ঠকাবে, এটাই তো দুনিয়ার নীতি। আমার জুতো ছিল না, তাই একদিন আমি খুব কেঁদেছিলাম। একটু পরেই কান্না থামিয়ে ফেলেছিলাম, কারণ দেখলাম একটা মানুষের পা নেই। সত্যি আমাদের জীবনটা আশীর্বাদে ভর্তি, কিন্তু কিছু কিছু সময় আমরা তা বুঝতে পারি না। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে হলে বারবার নিয়ম করে আমি তোমাকে ভালোবাসি বলা লাগে না, কিংবা দামি দামি উপহার দেওয়ার প্রয়োজন হয় না। বেশিরভাগ সময় কথা বলতে বা দেখাও করতে হয় না, একে অপরের ভালো বন্ধু হতে হয়। দুজন দুজনের পরিস্থিতিটা বুঝতে হয়। জীবনে অনেকের সাথে পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। জীবনে একটা জিনিস সবচেয়ে কম আসবে, তা হলো সুযোগ। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি। শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি। শিক্ষিত সমাজে লোভী ও স্বার্থপর মানুষের সংখ্যা অনেক বেশি। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। অনেকটা বদলে গেছি, এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি। পাল্টে যাওয়াটা সবাই দেখে, কিন্তু পাল্টে যাওয়ার কারণটা কেউ দেখতে পায় না। ঠকতে ঠকতে বোকা মানুষটাও একসময় বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে। নদী কখনো জলের শূন্যতা অভাব করে না, রাত কখনো আঁধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না, জীবন কখনো থেমে থাকে না। সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয়। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে। একাকিত্ব মানুষগুলো দয়ালু হয়, দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে, পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়, কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক। যে আপনার কাছে এসে অন্যের বদনাম করে মনে রাখবেন সে অন্য কারো কাছে গিয়েও আপনার বদনাম করে। তাই এদের চিনে রাখুন এবং দূরে থাকুন। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়, এই পৃথিবী মুখোশে ভরা, কেউ তো কারো নয়। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপচাপ থাকে। যে মানুষটা সবাইকে সব সময় ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কি কথা বলল, কে বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো একা আছি, ভালো আছি। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলোও ফিরে আসে না।
দূরত্ব খারাপ জিনিস। একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল, আপনার দেশের মহিলারা সবার সাথে হাত মেলায় না কেন? তখন স্বামীজি ইংরেজকে বলেছিলেন যে আপনার দেশের রানী কি সবার সাথে হাত মেলায়? ইংরেজ বলল না। স্বামীজি বললেন, এরকমই আমাদের দেশের সকল মহিলারাই রানী। সংসারে বাবার গুরুত্ব কি বুঝতে চাও? তাহলে হাতের বুড়ো আঙ্গুল ছাড়া একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, বুঝতে পেরে যাবে। কষ্টের দিনগুলো মানুষের মনে থাকে না, কিন্তু যে মানুষটা কষ্ট দেয় তার রূপটা চিরকাল মানুষের মনে গাঁথা হয়ে যায়। সুন্দরতা সস্তা, চরিত্র দামি, ঘড়ি সস্তা, সময় দামি। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখা কঠিন। তুমি যদি চাও কোনো কিছু ভালোভাবে হোক, তাহলে তা নিজে করো। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালোভাবেই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের চোখে স্বপ্ন থাকে অনেক, কিন্তু সেটা পূরণ করার মতো টাকা থাকে না। জীবনে চলার পথে একটা ভালো সঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, সে ভালোবাসার মানুষ হোক বা ভালো বন্ধু। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে পেঁয়াজ ছাড়া তোমাকে অন্য কেউ কাঁদাতে না পারে। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসাটা বেশি, তার প্রতি অভিযোগও বেশি। মানুষ সর্বদা ভালোটা ভুলে যায় আর খারাপটা মনে রাখে। যে সম্পর্কগুলোতে সারাক্ষণ ঝগড়া আর একটু পরেই আবার ভালোবাসা থাকে, সেটা শুধু প্রেম নয়, একটা সাজানো সংসার। 5টি ক্ষেত্রে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। নাম্বার 1, কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পাওয়া উচিত নয়। নাম্বার 2, নিজের শরীর পোশাক নিয়ে লজ্জা পাওয়া উচিত নয়। নাম্বার 3, কাউকে না বলতে লজ্জা পাওয়া উচিত নয়। নাম্বার 4, কোনো কিছু জানতে চাইতে লজ্জা পাওয়া উচিত নয়। নাম্বার 5, জীবনকে উপভোগ করতে লজ্জা পাওয়া উচিত নয়।